আরে কলিযুগের মানুষ, তোমাদের প্রাণীকে একটু দয়া মায়া নেই? তোমরা কি শুধু এই অন্যায় অত্যাচার করেই যাবে? তোমাদের বিচার কি কোনোদিন হবে না? কোনোদিন কেউ অত্যাচারী মরণ হবে না। আমি মানুষের ভালোবাসা কোনোদিন চাইনি। আমি চাই শুধু মসনদ। প্রহরী কোথায়? কই হাই প্রহরী? এই শয়তান উজিরকে কারাগারে নিক্ষেপ করো। আজ শুধু বুকে পাথর চাপা দিয়ে রাখবি, তারপর আগামীকাল তাকে দেওয়া হবে। যাও, নিয়ে যাও। তুই শুধু একটি কথা মনে রাখিস বেঈমান, তোর কারণে বেগম সাহেবা হয়েছে রাজ্যহারা, জাহাপড়া হয়েছে নিরুদ্দেশ। তোর কারণে রাজপ্রাসাদটা পুরে চারকার হয়ে গেছে। তোর কারণে আমার ইমরানকে আমি হারিয়েছি। তাই একটি কথা তোকে স্মরণ করে দিয়ে যাই, তোর এই অত্যাচারের বিচার কিছুদিন পরেই হবে। সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আর বেশি দূরে নয়। চলো প্রহরী, চলো। সেই দিনের অপেক্ষায় তুমি বসে থাকো উজির সাহেব। না 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 না, আমাকে আর দাঁড়িয়ে থাকে চলবে না। শয়তান বাদশাকে আমার খুঁজে বের করতেই হবে, তা না হয়তো আমার সারা ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আজ তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব। বল মা, তুই আমাকে কি জিজ্ঞাসা করবি? আচ্ছা আমি, তুমি শুধু কান্দো কেন? না রে মা, না, তুই এমন কথা কেন বলিস মা? তোর কথার উত্তর আজ আমি তোকে দিতে পারবো না। না আমি, তুমি যদি আজ আমার কথার উত্তর না দাও, তোমার হাতের কিছুতেই আমি যে খাবার খাবো না। তুই আমার হাতের কিছুই খাবি না? চলে যা আমার সম্মুখ থেকে। আমি, তুমি আমাকে মারলে, মারো, আরো মারো, আরো মারো, তাও তো তোমাকে বলতে হবে। তুমি এত কাঁদো কেন? ওরে পাগলি, কাঁদো, প্রাণ ভরে কাঁদো। তোমরা কি দেখতে পাচ্ছ না আমি হাসছি? কে তুমি? কেন কেন তুমি এভাবে হাসছো? বলো বলো, কে তুমি? আমি কেউ নই, আমি কেউ নই, আমি পাগল। পাগল? হ্যাঁ, আমার মনে পড়েছে। কে বলেছে আমি পাগল? আমি পাগল নই, আমি পাগল নই, আমি ভালো মানুষ। তোমরা আমাকে কিছু খেতে দেবে মা? আজ কতদিন হলো আমি কিছুই খাইনি। দাও, আমাকে কিছু খেতে দাও। হে খোদা, এই মাটির পৃথিবীতে এমনি ভাবে
মানুষ জন্ম নেয়, কেউ পাগল আঘাত পেয়ে, আবার কেউ পাগল বেশি সুখে থেকে। এই কি তোমার নিয়তির খেলা খোদা? কেন কেন এই পাগল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার আনছি। তুমি তুমি এখানে একটু অপেক্ষা করো। তোমার জন্য যে আমার আম্মি খাবার আনতে গিয়েছে। না না না, আমি খাবো না। খাবে না? না, আমি খাবো না, আমি কিছুই খাবো না। আমি আমি আমার রাহেলার হাতের খাবো। আমি আমার রাহেলার হাতের খাবো। আমি আমার রাহেলার হাতের খাবো। আমি পাগল নই, আমি পাগল নই। মা রেহেনা, এই কি পাগলটি কোথায়? আমি পাগলটি যে চলে গেছে। কেন সে চলে গেল? তুই কে পাগলকে কিছু বলেছিস? না, আমি কিছু বলিনি। তাহলে পাগল কেন চলে গেল? সে যখন আমার মুখের দিকে তাকিয়েছিল, তখন আমি তাকে বললাম, তুমি অপেক্ষা করো, আমার আম্মি তোমার জন্য খাবার আনতে গিয়েছে। সে চিৎকার দিয়ে চলে গেল। কি বলে চিৎকার দিয়ে চলে গেল? চিৎকার দিয়ে বলল, তোমার হাতের খাবার আমি খাবো না, আমি রাহেলার হাতের খাবার খাবো। রাহেলা? আমি বলতে না বলতেই তোমার হাতের থালা যে মাটিতে পড়ে গেল। আর এমন করে কাঁদছো কেন আম্মি? বলো আম্মি, বলো তুমি এত কাঁদছো কেন? ওরে পাগলি, আমি যে কেন কাঁদি আমি সেটা তোর কাছে একদিন ঠিকই বলবো। আমি ঠিকই বলবো। এ মেহেরবানে খোদা, তুমি আমার আম্মিকে এত কাঁদাও কেন? তুমি আমার আম্মিকে এত কাঁদাও কেন? আমার আম্মিকে এত কাঁদাও কেন? আমার আম্মিকে এত কাঁদাও কেন? দেখতে দেখতে 16টি বছর কেটে গেল, তবু আমার আম্মি জানের সন্ধান করতে পারলাম না। জানি না আম্মি কোথায় আছে, কেমন আছে, কোথায় গেলে মা তাকে খুঁজে পাবো? তুমি বলে দাও খোদা। আমি যারে হারাইয়াছি গো, কোথায় গেলে ভাবো গো তারে, কোথায় গেলে ভাবো। আমি যারে হারাইয়াছি গো, কোথায় গেলে পাবো গো তারে, কোথায় গেলে পাবো। সে যে আমার একা
কাছে পাইলা তারে শিশুকালে পাইলাম গো তারে কাছে পাইলাম গো আমি তারে কাছে পাইলাম বলো বলো খুদা আমি কোন পথে গেলে আমার আম্মিকে খুঁজে পাবো তুই বলে দাও খুদা তুমি বলে দাও প্রেমের মরা জলে ডুবে না ও প্রেমের মরা জলে ডুবে না প্রেমের মরা জলে ডুবে না চুপ করো লোক এই তো আমি চুপ আরে ওই দেখুন শাহজাদা এ কোন শালাই যে রে ওখানে চুরি করবার লাগছে তাই তো দেখি তো এখানে কি করছে এই বেটা তুই এখানে চুরি করতে এসেছিস বল তুই কোন দিকে এখানে এসেছিস আমি কোনো মতলব নিয়ে এখানে এসেনি আপনি ভাই আপনি আমাকে মিথ্যে সন্দেহ করছেন তবে কেন এখানে এসেছো আমার হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজতে এখানে এসেছি মিথ্যে কথা শাহজাদা এই শালা চুরি করতে এখানে এসেছে ওকে জাহাপানার কাছে নিয়ে চলুন তুমি বিশ্বাস করো ভাই আমি সত্যি আমার আপনজনকে খুঁজতে এখানে এসেছি যতদিন পর্যন্ত আমার আপনজনকে খুঁজে না পাবো ততদিন পর্যন্ত আমি কিছুতেই শান্তি খুঁজে পাবো না কিছুতেই শান্তি খুঁজে পাবো না তোমার দুটি পা ধরে বলছি তুমি দয়া করে আমাকে যেতে দাও তুমি আমাকে ছেড়ে দাও ওঠো ভাই তোমার কোনো দোষ নেই তোমার কথাগুলো শুনে আমার মনটা একেবারে বেকুল হয়ে উঠেছে যাও ভাই তুমি নির্ভয়ে চলে যাও যাচ্ছি ভাই তবে তোমার মুহূর্তের কথা আমি কোনোদিন বলতে পারবো না তাই আজ থেকে তুমি আমার বড় ভাই আর আমি তোমার ছোট ভাই এসো ভাই তুমি আমার সাথে আলিঙ্গন করো এসো ভাই
যাক ভাই, তুমি যখন আমাকে ভাই বলে পরিচয় দিয়েছো, এখন থেকে তুমি আমার ভাই হয়ে থাকবে। আর আজ থেকে আমিও তোমার আপন হারিয়ে যাওয়া আপন জনকে খুঁজে বের করব। চলো ভাই, এখন যাওয়া যাক। আবার কোথাকার একশো লেগে গেল। সারা চার বুকের বাচ্চা কোথাকার। হ্যালো, হাই খোদা, কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে খোদা? কিন্তু সেই স্থান যে আমার যে চিরস্থায়ী হলো না খোদা, যে আমাকে সংসার হতে বিতাড়িত করেছে, আর সেও পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে। এই কি তোমার খেলা খোদা? এই কি তোমার খেলা? ওরে যার প্রেমে যা মন মই যাচ্ছে তারে যার প্রেমে যার মন
আশি বছর পরে আরে একদিন মনে চায়, আশি বছর পরে আরে একদিন মনে চায়। হাই খোদা, না জানি স্বামী আমার কেমন আছে, কোন অবস্থায় আছে, তুমি তার সহায় থেকো খোদা, তুমি তার সহায় থেকো। ভ্রমণ করে এলাম, কিন্তু একটি শিকারও পেলাম না। তবে কি সৈন্য হাতে আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে? ওই ওই তো একেবারে ব্যস্তের ভোরভরি শিকার মিলেছে। আহ, কি সুন্দর রূপ! এসো এসো সুন্দরী, তুমি আমাকে আলিঙ্গন করো। নরকের কীট, সরে যা এখান থেকে। তুই তুই আমার সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছিস শয়তান। তবু তবু কি তোর স্বাদ মেটেনি? আবার আবার তুই আমার পিছু পিছু চলে এসেছিস শয়তান। চলে যা এখান থেকে। ওরে বিশ্বাসঘাতক শয়তান, তোর কারণে আজ আমি বনবাসী হয়েছি। এত দেমাগ দেখাচ্ছ কেন? একটু আস্তে কথা বলো। তোমাকে পাবার জন্যই তোমার সঙ্গে আমি মিথ্যাচরণের আশ্রয় নিয়েছিলাম। এসো এবার এবার তুমি আমার কাছে এসো। ভালো হবে না কিন্তু, চলে যায় এখান থেকে। বিশ্বাসঘাতক, তোর যদি লজ্জা থাকতো তাহলে এখনই এই মুহূর্তে স্থান ত্যাগ করতে শয়তান। আমার মন বলছে আমি তোর গৌরবের পিছনে খুন করব। এত সহজে এই সেনাপতি জাহিদকে খুন করা যায় না সুন্দরী। এসো কাছে এসো বলছি। তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। তাই তোমাকে না পেলে আমার তোর সাধনা কোনোদিনও পূর্ণ হবে না শয়তান। আমাকে ছেড়ে দে বলছি। ওকে কে কোথায় আছো? তাকিয়েছিস, এই লাঠির আঘাতে তোর মাথাটা পাঠিয়ে দেব। বাবা বাবা, একবারে বল মা, কেমন করে তোর এই অবস্থা হলো রে মা? আমার কাছে খুলে বল। বাবা, শুধুমাত্র জনতার কারণে আজ আমার এই অবস্থা। বাবা, একটা রাস্তার ভিখারি আমার জামাতা তোকে রাস্তা থেকে তুলে এনে তোকে সেনাপতির পদ দিয়েছিল। তাই বলে তুই আমার মেয়ের সাথে এই বিশ্বাসঘাতকতা করেছি। আমার মেয়েকে আমি দেখতে গিয়েছিলাম। বাবা, আমাকে তুই চাবুকের পর চাবুক মেরেছিস। দেখলি মার আয়লা বাবা, ওই শৈতান আমাকে বাবা, না বাবা, কেন তুমি
ওই রূপনগরে গিয়েছিল বাবা। তুমি এত আঘাত পেলে, এই এই জানোয়াররা যে তোমাকে মেরে ফেলবে। তুমি তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি চলে যাও। নারী মান না, তোকে উদ্ধার না করে বাবা আমি এই স্থান ত্যাগ করবো না। আমি ওকে বাবা মারি, আমি যে তোকে রক্ষা করতে পারলাম। বাবা তুমি কি করলে বাবা? কেন কেন তুমি আমার জন্য তোমার প্রাণটাই দিয়ে দিলে বাবা? চল আমার সাথে, চল। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে শয়তান। বাবা ওকে তুমি সর্বনাশ করো না, ওকে তুমি ছেড়ে দাও। বাবা তুমি বলো বাবা, আমি এখন কোথায় যাব? আমি এখন কার কাছে থাকবো? বলো বাবা বলো। মা, ওই আল্লাহকে তুই স্মরণ কর। ওরে মা, মৃত্যুর আগে তোকে একটি কথা স্মরণ করে বাবা বাবা আজ আমি তোকে রক্ষা করতে পারলাম না। বাবা আর বুঝে আমার সতীত্ব রক্ষা করা হলো না, ছেড়ে দিও আমাকে। বাবা ওই সৃষ্টিকর্তাই তোর সতীত্ব রক্ষা করবে রে মা। তবে একটি কথা শুনে রাখিস রে মা, প্রয়োজন হলে এই শয়তানের কাছে প্রাণ দিস, তবু মান দিস রে মা। বাবা তবু মান দিস রে মা। বাবা হে তুমি কি করলে বাবা? এ তুমি কি করলে? আর কাঁদতে হবে না সুন্দরী, এবার এবার চলে এসো আমার সাথে। ওগো কে কোথায় আছো? আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কে তুই? নারী হরণকারী দস্যু। পিস্তল। হ্যাঁ হ্যাঁ পিস্তল। শাহজাদা আসগর আমাকে পিস্তল দিয়েছে বিপন্নকারীকে রক্ষা করার জন্য। এখনো বলছি স্থান ত্যাগ কর, নইলে এই পিস্তল দিয়ে গুলি করে আমি তোকে শেষ করে দেব। যা শীঘ্রই পালিয়ে যা। তুমি আমাকে প্রাণে মেরো না ভাই, এই আমি চলে যাচ্ছি। কে তুমি ভাই? এই বিপন্নকারীকে রক্ষা করার জন্য ছুটে এসেছো? বলো ভাই, আমি তোমাকে কি দিয়ে খুশি করব?
আমি যে আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে পেরেছি এতেই আমি খুশি। যান, এবার আপনি নির্ভয়ে চলে যান। হ্যাঁ ভাই, আমি তাই যাচ্ছি। তবে তুমি আমার যে উপকার করলে তার বিনিময়ে আল্লাহ পাক যেন তোমাকে খুশি করে, তোমাকে খুশি করে। বাচ্চা এক পিস্তল দেখেই পালিয়ে গেল। কত পথ অবলম্বন করলাম, তবু আমার আম্মির সন্ধান করতে পারলাম না। তবে কি আম্মি জানের কোনো সন্ধানই পাবো না? ও খোদা, আমি যে আর পথ চলতে পারছি না। এখানে না হয় একটু বসে বিশ্রাম করে নেই, তারপর আমার হাঁটতে শুরু করব। কই, কোথাও তো একটি শিকার পেলাম না। আজ আজ নাকি এমন ভাবে চলে যেতে হবে। ওই ওই তো দেখা যাচ্ছে বনের মাঝে কি যেন একটা শুয়ে আছে, অবশ্যই হরিণ হবে। আমি খেয়ে খেয়ে আমাকে আঘাত করলে আমি যে বিষাক্ত জ্বালা সহ্য করতে পারছি না। এ এ আমি কি করলুম? আমি আমি মানুষ শিকার করলুম না, কি অন্যায় কাজ না আমি করেছি। ওকে ওকে আমি এখন কেমন করে বাঁচাবো? না না, ওকে যে আমাকে বাঁচাতেই হবে। আমি গো, আমি গো, তুমি আজ কোথায়? একটি বার এসে দেখে যাও, তোমার ইমরানকে দেখে যাও। তোমার ইমরান আজ তোমায় ছেড়ে চলে যাচ্ছে। প্রাণের আমি গো তোমার আমি গয়া Hello.
একটিবার এসে আমাকে তুমি দেখে যাও। তোমার ইমরান আজ মরণ হতে কোথায় রইলে প্রাণের আব্বা গো, তোমার ইমরান গো মারা আব্বা আব্বা গয়া। কোথায় রইলা প্রাণের আব্বা গো, তোমার ইমরান দয়া গো মারা আব্বা আব্বা গয়া। বাবা গো তুমি কোথায়? হক মৌলা হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ। ওখানে কে কে ওখানে এ তুমি মানুষ কে তোমাকে আঘাত করেছে? এই যে কথা বলতে না দেখছি, ওকে আমার বাঁচাতে হবে। আমি এখানে কেন? কে আপনি? আমি আল্লাহ বক্তা মহাপুরুষ
কাজবাজ আল্লাহ আমাকে পাঠিয়েছে। তুই এখানে কেন এসেছিলি? আমার আপনজনকে খুঁজতে এখানে এসেছিলাম। কোথায় তোর আপনজন? তুই আমার কাছে ওই তো সেই লোকটি। কে কে আপনি? এখনো তুই আমাকে চিনতে পারিসনি? 16 বছর আগে দুঃখ সুখের মালা গেতে তোকে আমি হারুন বাদশার আমি থাই মহাপুরুষ হকে মাওলা ইল্লাল্লাহ। আই শোন, ওর শিক্ষার আমি ঠিক থাকতে পারিনি, আর ওর কাজবাজ করার জন্য আমি এসেছি। তাহলে বলো দরবেশ, আমার ভাগ্যে কেন এত কষ্ট লেখা ছিল? আমি তোকে বলছিলাম ভুল করলে কিন্তু তোর বিপদ হবে। দুঃখের দিন তোর অবসান হবে, তুই হারানো বস্তু ফিরে পাবে। এবার আমি চলি। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। কে তুমি বাবা? কেন তুমি এই বন মাঝে এসেছিলে? বলো, তোমার পরিচয় বলো। তাহলে শুনো আমার পরিচয়। আপনজন খুঁজতে আমি এসেছি বনে। আপনজনকে খুঁজতে আমি এসেছি বনে। দারুণ বিধি এই কি লেখা ছিল আমার ভাগ্যে গো। হাই গো বিধি ছিল আমার ভাগ্যে। রূপনগরে বাহারি আমার উজিরা আমার পিতা। দারুণ বিধি এই কি লেখা লেখলো আমার ভাগ্যে গো। হাই গো বিধি লেখলো আমার ভাগ্যে।
ভাগ্যে গো হাই গো বিধি লেখলো আমার ভাগ্যে ওরে বাবা বলো আরো কিছু বলো হতিয়াদ ঘরে পিতা ইমরান নামটি রাখে তরুণ বিধি এই কি লেখা লেখলো আমার ভাগ্যে গো হাই গো বিধি লেখলো আমার ভাগ্যে ইয়াদ করে পিতা ইমরান নামটি ডাকে দারুণ বিধি এই কি লেখা লেখলো আমার ভাগ্যে গো হাই গো বিধি লেখলো আমার ভাগ্যে শিশুকালে মাহারাইলা তাকে কাতে পাইলা দারুণ বিধি এই কি লেখা ছিল আমার ভাগ্যে গো হাই গো বিধি ছিল আমার ভাগ্যে শিশুকালে পাহারাইলা দারুণ বিধি এই কি লেখা লেখলো আমার ভাগ্যে গো হাই গো বিধি লেখলো আমার ভাগ্যে সেনাপতি চালে পরে আমি যাই বনবাসে দারুণ বিধি এই কি লেখা লেখলো আমার ভাগ্যে গো হাই গো বিধি লেখলো আমার ভাগ্যে ওরে আমার জাদু মনির ধন আর আমাকে আমি বলে আমার বুকের জ্বালাটা তুই বাড়িয়ে দিস না বাবা আয় রে বাবা একটিবার তুই আমার বুকে আয় তুমি আমার আম্মি
আমি আমি ছোটবেলায় যে তোর কপাল বেঁধে দিয়েছিলাম, আমি আমি যে তোর সেই আম্মি আম্মি ইমরান। আমি তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমাকে বাকি দিয়ে চলে গেলে। কি করব বাবা, আমার যে কোনো উপায় ছিল না, তাই তো আমি তোদেরকে ছেড়ে চলে এসেছিলাম বাবা ইমরান। চলো বাবা, তুমি আমাদের সঙ্গেই চলো। না আমি না, আমাকে এই মুহূর্তে রূপনগরে যেতে হবে। গিয়ে দেখি আব্বা হুজুর আর জাহাপনা কি অবস্থায় আছে। চলি আম্মি জান। দাঁড়াও ইমরান, বলো আম্মি জান। রেহেনা, তোর অপরাধের জন্য তুই ইমরানের কাছে ক্ষমা চেয়ে নে। না 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 না, ওর কোনো অপরাধ নেই। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। এখনো দাঁড়িয়ে আছিস? যা ক্ষমা চেয়ে নে। আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, তোমাকে ক্ষমা করে দিলাম। চলো ইমরান, এবার যাওয়া যাক। তাই চলো না আম্মি জান। ঠিক আছে বাবা, চলে এসো। চলে আয় মা রেহেনা। জামাই নিয়ে নে বাড়িতে যাই। হয়নি নিয়তির খেলা। সারা পৃথিবীতে এমনি যে খেলা শুরু হয়েছে, সেই খেলায় বেঈমানদের জয়। এই পাক পড়ুয়ার দিগার, এই খেলায় কি আমরা কোনোদিন জয়ী হতে পারবো না? খুদা, কোনোদিন জয়ী হতে পারবো না। হায় খুদা, এই দৃশ্য দেখার পূর্বে ওই নরপশুদের উপর গজব নাজিল করলে না কেন? কেন তুমি ওদের বিচার করলে না কেন? তুমি আগুন খাও। চুপ করো। আব্বা হুজুর বড় পরিশ্রম করে প্রাসাদের বাহিরে প্রাসাদে প্রবেশ করেছি। আয় বাবা, তুই আমার কাছে আয়। আমি তোকে ভালো করে দেখি রে। ওরে বাবা ইমরান, আজ কতদিন হলো আমি কিছুই খাইনি। ওরা আমাকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দেয়নি। পানির পিপাসায় আমার প্রাণটা চলে যাচ্ছে ইমরান, আমার প্রাণটা চলে যাচ্ছে। তুই আমাকে একটু পানি খাওয়াবি বাবা? খোদা, আমি কি শুনছি? আমার পিতা সারা রূপনগর রাজ্যে শক্তিমান মহামান্য উজির আজম আর সে না খেয়ে এখানে দিন যাপন করছে। হে দয়াল খুদা, তুমি এখনো অন্ধ হয়ে বসে আছো। শয়তানদের বিচার করো। কেন তুমি শয়তানদের বিচার করো না? নাও বাবা। ইমরান, দাও বাবা, আমাকে একটু পানি এনে দাও। হায় খুদা,
আমি এখন কোথায় পানি পাবো? আর পানি না পেলে যে আব্বা হুজুরকে বাঁচানো যাবে না। হ্যালো বাবা, দাও বাবা আমাকে। হ্যালো বাবা, প্রাণটা একেবারে শীতল হয়ে গেল। তুই তুই আমাকে বাঁচালি বাবা, তুই আমাকে বাঁচালি। আমি আর থাকতে পারছি না আব্বা হুজুর। শয়তান যাইতে হয়তো এখন এসে পড়বে, আবার হয়তো আমি ধরা পড়ে যাব। আমি চলি পিতা, আবার আসবো পিতা। শয়তান রূপনগরের জাহেদার রান নিয়ে এখন চলি। বিদায় বিদায় পিতা, বিদায়। ইমরান যাসনি, ইমরান তুই যাসনি। হাইনে নিয়তির খেলা, এই কি তোমার দান খুদা, এই কি তোমার দান। তোমার চোখের সম্মুখেই আমি আমি দিনকে রাত করলাম আর রাত করলাম। এবার আমি বসবো এই রূপনগরের মস্তদে, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। এই আবার শুরু করো। তওবা তওবা নাও তোমাদের নজরা। অনেক হয়েছে, চলার নেশায় আমি দেওয়ানা হয়ে গেছি। চলুন চলুন এবার যাওয়া যাক। তুমি দেখো দেখি কাণ্ড। চলুন তুমি চলুন পুতুলটা দেখো আমার গেল। দেখো দেখি কাণ্ড।